দরদি নবী ইয়া হাবিবাল্লাহ। নবী গো তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে। মোদের লাশ কবরে রাখিলে আসিও একবার দেখিতে। ওই এক বুদামের ব্যাপারে অন্যরা একটা ওয়াজের মধ্যে বলছিলেন যে এটা নিয়েও জামাত যাবে আর কি, বলছিলেন মনে পড়ে 5-7 বছর আগে। আচ্ছা, হতে পারে। কিন্তু একখানে আমি সারা জীবন, আজ প্রায় 40-45 বছর ধরে আমি বক্তব্য দিই, হবে না তার অপোজিটে আছে। ও এটার অপোজিটে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3টি জিনিস খুঁজেছেন, এক জায়গায় পেয়েছেন, আরেক জায়গায়। তৃতীয় নম্বরটা গতকাল রাতের প্রশ্ন, গতকাল রাত্রে বলেছিলাম আমি, তাই না? কোন কথা, কোন সময়, কোন কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 3টি জিনিস খুঁজেছি এক জায়গায় আর পেয়েছি। আমার বর্ণাশা এক বুতাম পাঞ্জাবি, আমার ব্যবহৃত সুন্নতি জামা নিয়ে কাফনের কাপড় পরে কবরে যেতে চাই। সেলাই করা জামা মাকরুহ হওয়াতে আমি সেখানে ক্ষতির সম্মুখীন হব কিনা। না, এটা হচ্ছে কারীম ইজা কুনতা ফি বালদাতিন ফাআশির বিআহলিহা। তুমি সম্মানিত ওই সময় যখন যে সমাজে থাকো, সেই সমাজের মানুষ যেগুলো ব্যবহার করে সেগুলোতে তুমি আজ থাকতে বটে, যাতে সুন্নতের কোনো খেলা না। এক গন্ডিওয়ালা জামা, এক বুতাম জামা, এটা হাদিসে এসেছে অলৌকিক সংখ্যাকে, অলৌকিক সংখ্যা। একটা বুতাম দিয়েও যদি হয়, কাটা দিয়ে, যে তো বুতাম শব্দ আমরা ব্যবহার করেছি, কিন্তু হাদিসের শব্দ এসে কাটা, কাটা। এই যে ময়না কাটা আছে না, কি বলে আপনাদের ময়না কাটা আছে না, এই যে ময়না কাটা, তো ময়না কাটা দিয়ে যদি আটকাতে হয়, বুকের কাপড়টা আটকাবা। বাকি অন্য জায়গায় সেলাই একান্ত প্রয়োজন, এটাতে ইসলামে নিষেধ করে। শুধু এহরামের কাপড় সেলাই, মানে যেখানে বন্ধন সৃষ্টি করা, এটা জানি না, 2 মাথা একসাথে সেলাই করা যাবে। সেলাই বিহীন কাপড় করতে হবে। সেলাই করে জমা মাকরুহ হওয়াতে আমি সেখানে ক্ষতির সম্মুখীন হবো কিনা। না না না, আপনি ক্ষতির তাফসীর সালেহিনা, এটা 200 খণ্ডে আমি একটি কোরআনের তাফসীর বের করছি। 200 খণ্ডে পৃথিবীতে কেউ 30 পারা কোরআনের 30 খণ্ডের বেশি তাফসীর আজ পর্যন্ত পৃথিবীতে কেউ করে নাই। কিন্তু আমি 200 খণ্ডের তাফসীরের আয়োজন শুরু করে দিয়েছি, আর সেটা পেতে একটু সময় লাগবে। তার কারণ আইন, বিজ্ঞান, কমার্স, পৃথিবীর যেখানে যা কিছু আছে, বর্তমান সমসাময়িক বিষয়গুলো কোরআনের কোথায় আছে সেগুলো বের করে করে এটার উপরে সেই সাবজেক্টের বিশেষজ্ঞ এবং কোরআনিক বিশেষজ্ঞকে দিয়ে এটার উপরে তাফসীর সম্পাদন করা একটা সময়ের ব্যাপার। আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াত দেয়। আমিন। কোথায় এবং কিভাবে একটি ছাত্র ভর্তি হবে? আপনার মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা আমি শান্তিনগরে করেছি, এটা 5/3 চামিলিবাগ, এই ঠিকানায়, এটি মালিবাগ সিআইডি অফিসের বলি, মালিবাগ মোড়। মানুষ এতদিন কোরআনের হাফেজ বানিয়েছে এবং হাদিসের হাফেজ ইমাম বুখারী লিখেছে। আমি এখন 5,500 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজের পাশে 5,500 হাদিসের যেন হাফেজ হতে পারে। সেই হাদিসগুলো হবে হানাফি মাযহাবের হাদিস, যাতে করে প্রতিটি কথা দলিল সে দিতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য 7 বছর মেয়াদি একটি মাদ্রাসা করছি। আপনারা আমার বিজ্ঞপ্তি দেখলে আসবেন, মাত্র 15 জন ছাত্র ভর্তি দিতে পারবে, বেশি না, 15 জন, মাত্র 15 জন। কথা বুঝলেন? এই 15 জন কি হবে তা জানি না। এই 15 জনকে আমি কখনো যাকাতের মাল খাওয়াবো না। কথা বুঝলেন? কখনো এই মানুষের কাছে দান ঘুরে ঘুরে আমি সেদিকে ব্যস্ত থেকে ওদের খাবার জোগাড় করতে হবে। এই ছেলেটার খাবারের যে টাকাটা তার নিজে বহন করতে হবে, তার পরিবারের পক্ষ থেকে। আমার দায়িত্ব হলো সর্বোচ্চ শক্তি দিয়ে, শ্রেষ্ঠতম শিক্ষক দিয়ে তার 5,000 হাদিসকে তার ভিতরে
রেখে দেওয়া, তার সিনার মধ্যে আত্মস্থ করার, হেফজ করার ব্যবস্থা করা। আচ্ছা, আমরা তো অনেক সময় দানমুখী হই, এই 15 জনকে নিয়ে আমি হতে চাই না। সাপোর্ট করতে হবে। সেলাই করে জমা মাত্র হওয়াতে আমি সেখানে ক্ষতির সম্মুখীন হবো কিনা? না না না, আপনি ক্ষতির সম্মুখীন হবেন না। তার অপোজিটে আছে, ও এটার অপোজিটে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3টি জিনিস খুঁজেছেন, এক জায়গায় পেয়েছেন, আরেক জায়গায়। তৃতীয় নম্বরটা গতকাল রাতের প্রশ্ন। এটা গতকাল রাত্রে বলেছিলাম আমি, জি। তাই না? কোন কথা, কোন সময়, কোন কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি 3টি জিনিস খুঁজেছি এক জায়গায়, আর পেয়েছি আরেক জায়গায়। কথা বলেন, আমি পুকুরে খুঁজেছি আর পেয়ে গেছি সাগরে। তাহলে দুইটা ডিফারেন্স হয়ে গেল না? খোঁজা দরকার ছিল সাগরে, কিন্তু খুঁজেছি কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তার মধ্যে একটি জিনিস আমি খুঁজে ফিরেছি, সম্পদ। টাকা পয়সা কার কাছে পাওয়া যায়? আমি ধনীদের কাছে খুঁজেছি। ধনীরা টাকা পয়সার মালিক, তাদের ওদের পিছনে দৌড়েছি। কেউ দেখেছি না, ওদের পিছনে দৌড়িয়ে আমার লাভ নাই। আমি রেজেক তালাশের জন্য ধনীদের পিছনে দৌড়াইছি, কিন্তু আল্লাহ বলছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমার রিজিক আমি আকাশে রেখেছি, কাজে আকাশের মালিকের কাছে তুমি চাও, রিজিক তোমার ঘরে চলে আসবে। যার কাছে, যে তোমার মতোই মুখাপেক্ষী ছিল, তোমার মতোই সে আল্লাহর কাছে যাচনা করতো, ঠিক কিনা? ওই ধনীটা তো ধনী এমনি হয় নাই, তার বাবা বা তার মা, তার পূর্বপুরুষ কেউ না কেউ আল্লাহর কাছে চাইয়া আনছে। কথা বুঝে গেছি? কাজে আমি রিজিক খুঁজেছি ধনীদের পিছনে, কিন্তু পেয়ে গেছি কোথায়? আসমানে। ঠিক অনুরূপ ভাবে আমি সুস্থ হওয়াটা খুঁজেছি ডাক্তারের তালাশ, যে আমি সুস্থ হব, ডাক্তার আমাকে কি সুস্থতা দেবে। আমি ব্যাংকক গিয়েছি, আমি মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর গিয়েছি, আমি দিল্লি গিয়েছি, ম্যাক্স গিয়েছি, অ্যাপোলো গিয়েছি, চেন্নাই গিয়েছি, সব জায়গায় আমি গিয়েছি। আমি ডাক্তারের খোঁজে পৃথিবীতে ঘুরেছি একটা, ঠিক আছে? আমি সুস্থ হওয়ার জন্য আমি ঔষধ বদল করেছি। আমার নাপা কাজ করে নাই, নাপা এক্সট্রা আমি নিয়েছি, এখন ঠিক না, ঔষধ বদল করেছি যে মনে হয় আমাকে এটা রক্ষা করবে। এই 3টা কথা বুঝে গেছে। আমি চিকিৎসকের পিছনে ঘুরেছি, কথা বললাম, সুস্থ হওয়ার জন্য, এবং সুস্থ থাকার জন্য আমি ঔষধের পিছনে দৌড়াইছি, যে ভালো কোন ঔষধটা খাওয়া যায়। কিন্তু আমি দেখেছি যেটা পেয়ে গেছি আমি রোজা, কারণ রোজার যদি ট্রেনিংটা থাকে, তারা চিকিৎসকেরও দরকার নেই, আর ঔষধেরও কি দরকার নেই। চিকিৎসাও প্রয়োজন নেই, ঔষধও কি দরকার নেই। হুজুর, ওই এক বুদামের ব্যাপারে অন্যরা একটা ওয়াজের মধ্যে বলছিলেন যে এটা নিয়েও জামাত যাবে আর কি, বলছিলেন মনে পড়ে 5-7 বছর আগে। আচ্ছা, হতে পারে। কিন্তু একখানে আমি সারা জীবন, আজ প্রায় 40-45 বছর ধরে আমি বক্তব্য দিই। যেখানে অলিদের কথা, যেখানে সুন্নাহর কথা, এই বক্তব্যগুলো আমি সবসময় বেশি দিই। ঠিক আছে, আল্লাহ যেন কবুল করেন সকলে। আসেন দাঁড়িয়ে নবী থেকে সালাম দিই। ইয়া নবী للعالمين ويا حبيب الله নবী গো আমরা যে অধম গুনাহগার করেছি গুনারি পাহাড় কে আছেন মোদের তরাবার ওই হাসরে শুধু পরিচয় আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
ইয়া হাবিবাল্লাহ নবী গো তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে মোদের লাশ কবরে রাখিলে আসিও একবার দেখিতে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি এখন হচ্ছে যাবো নৈকাঠিতে, তারুলি নৈকাঠি, ওখানে আসো। হ্যাঁ হ্যাঁ নৈকাঠি, ঠিক আছে। মাহফিল শেষ করে আবার বরিশাল ছাড়া তো বিকল্প নেই। আচ্ছা এই নৈকাঠি কোন নৈকাঠি? তারুলি না তারুলি নৈকাঠি নেই?